হাই ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৃণাল, আপনারা দেখছেন আমার চ্যানেল টনাইবাগ। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তো ফ্রেন্ডস, মানে আপনারা সকলেই জানেন আর কি যে ব্রিডিং সিজন কিন্তু এই আগস্ট মাস থেকে কেউ কেউ হারিয়ে যায়, আবার কেউ সেপ্টেম্বর থেকে হারিয়ে যায়। তো আমি মোটামুটি পাখিকে আমার সমস্ত ব্রিডিং কোর্স কমপ্লিট হয়ে গেছে এবং মেডিসিন কোর্স এবং ডিওয়ার্মিং সমস্তটাই কমপ্লিট করে দিচ্ছি। তো আজকে 15ই আগস্ট। তো আজকে আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে চেষ্টা করবো 15ই আগস্টের দিন আমি কিছু পাখির হাড়ি লাগাবো। তো 15ই আগস্টে আমি আজকে বদ্রি কলোনির মধ্যে আছি। এই হাড়িগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল 22খানা হাড়ি আছে। আর আমার কলোনির মধ্যে মোটামুটি 22-23 জোড়া হয়তো পাখি হবে। টোটালটা আমার গোনা নেই, মোটামুটি আইডিয়াতে অতগুলো হবে। তো 22খানা হাড়ি আমি এখন লাগাবো এবং পরবর্তীকালে যদি পাখি বেশি থাকে তাহলে আমি আবার হাড়ি লাগাবো। তো আমার হাড়িগুলো কিন্তু টোটালটা দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করে সাফ করে রোদে দিয়ে তারপর কিন্তু আজকে এই পাখিগুলোকে হাড়ি আজকে লাগাবো। তো এবং এর সাথে সাথে আমি কিছু টিপস আপনাদের দেবো যে বদ্রি পাখি আপনারা কিভাবে বাড়িতে পালন করবেন এবং কলোনিতে কিভাবে পালন করবেন, বা খাঁচাতে সিঙ্গেল খাঁচায় আপনারা কিভাবে পালন করবেন, কোনটাতে ব্রিডিং ভালো হয়। আমার যেটুকু নলেজ আছে আমি সেটুকু আজকে শেয়ার করবো আপনার সাথে। এবং যারা নতুন ব্রিডার আছেন, ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আরেকটা কথা আপনাকে বলে রাখি, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছেন এবং আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, চলুন আমি ভিডিওটা স্টার্ট করি। তো বন্ধুরা, আজকে এবারে 2025-এ ব্রিডিং সিজনে আজকে ফার্স্ট বদ্রি হাড়ি লাগাচ্ছি আমি। তো আপনারা একটুখানি ভিডিওটা দেখবেন। তো এখানে মোটামুটি আমার সব হাড়ি লাগানোর জন্য সমস্ত কিছু আমার এখানে সেটিং করা আছে, খালি হাড়িগুলোকে খালি জাস্ট লাগিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সমস্ত কিন্তু হাড়ি লাগিয়ে দিয়েছি। তো আপনারা জানেন সকলেই যে আমি আগের বছরেও কিন্তু কলোনিতেও ব্রিডিং করিয়েছি এবং এবছরেও কিন্তু আমি কলোনিতেই ব্রিডিং করাবো। এবং আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন, আগে কিন্তু আমার বদ্রি পাখি সেপারেট কলোনিতে সেপারেট ভাবে আমি ব্রিডিং করাতাম এবং সেখানে কিন্তু ব্রিডিং এর প্রোগ্রেসটা একটু ভালো থাকতো। এবং কলোনির মধ্যে কি হয়, কলোনির মধ্যে ব্রিডিং করালে ব্রিডিং তো ভালো হবে, কিন্তু যেরকম সেপারেট কে যে অনুযায়ী ব্রিডিং হয় আর কি, তার থেকে একটু হয়তো কলোনিতে কম হয় কোনো কোনো। আপনারা সকলেই জানেন যে বদ্রি পাখি কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়, মানে ওরা কিন্তু মেন যে কলোনির মধ্যে যে যখন আপনারা পাখিকে পালন করবেন বা কলোনির মধ্যে যখন আপনারা একসাথে হাড়ি রাখবেন, ওরা মেন কিন্তু হাড়ি নিয়ে প্রচন্ড মারামারি করে। আর বিশেষ করে যে ফিমেল গুলো হয় বদ্রি পাখি, তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয় এবং তারা কিন্তু মানে এত মারামারি করে এই হাড়ি দখল করা নিয়ে আর কি, মানে একে অপরকে পুরো কামড়ে কিন্তু পুরো মানে ব্লাড পর্যন্ত বার করে দেয়। তো তার জন্যই একটু প্রবলেম হয় বদ্রি পাখির কলোনিতে আর কি। তো আপনারা চেষ্টা করবেন হাড়ি 1 পিস 2 পিস হয়তো বেশি থাকবে ঠিক আছে, কিন্তু যেন কম রাখবেন না। তো ফ্রেন্ডস, যারা সিঙ্গেল কেজে ব্রিডিং করাবেন তাদের জন্য তো কোনো অসুবিধা, খুব একটা প্রবলেম হয় না, কিন্তু আপনাদের মেল ফিমেলটা একটু কনফার্ম থাকতে হবে। আর আপনারা চেষ্টা করবেন যখন বদ্রি পাখি পালন করবেন বা যেখান থেকে বদ্রি পাখি নিয়ে আসেন না কেন, তো অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম 6-8 মাস বয়স বা 8 মাস বয়স হলে তবে কিন্তু আপনারা ব্রিডিং এ বসাবেন। এবং সপমে যদি আপনি ব্রিডিং করে মানে দেন আর কি পাখিকে, তাহলে কিন্তু কিছু কিছু সমস্যা হয়, ডিম কিন্তু ইনফার্টাইল ডিম হয়, বা হয়তো 4-6টা কি ডিম পালো, হয়তো 2-1টা বাচ্চা ফুললো, কিন্তু আদার্স ডিমে বাচ্চা হয় না। ওর জন্য এজটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এজটা একটু কমপ্লিট করবেন। আর একটা বন্ধুরা যারা নতুন ব্রিডার্স আছেন তাদের জন্য বলছি,
তারা যদি হাড়ি লাগিয়ে থাকেন বা যদি লাগাননি আর কি, তারা অবশ্যই কিন্তু পাখিকে ডিওয়ার্মিংটা করিয়ে রাখবেন। কেন ডিওয়ার্মিং যদি আপনি প্রপার টাইমে যদি না করান, তাহলে কিন্তু পাখির বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। যেমন ধরুন এই এখন বর্ষার সিজন চলছে, এই সময় কিন্তু পাখির বিভিন্ন রকম লুজ মোশন সমস্যা, বিভিন্ন প্রোটোজেন জনিত সমস্যা এইগুলো কিন্তু দেখা যায়। তো তার জন্য অবশ্যই কিন্তু কৃমি কোর্সটা করিয়ে রাখবেন এবং তার সাথে মেডিসিন কোর্স গুলো করিয়ে নেবেন। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। এই কিছু কিছু জিনিসগুলো কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। তারপর হচ্ছে পাখির ডায়েটের দিকে আপনাকে খেয়াল করতে হবে। বদ্রি পাখি কিন্তু ওদের মেন খাবার হচ্ছে দানা, কিন্তু যেহেতু এখন আপনার ব্রিডিং সিজন চালু হচ্ছে আর কি, তার জন্য কিন্তু ওদের খাবার দিয়ে কিন্তু পরিষ্কার খাবার এবং হেলদি খাবার কিন্তু আপনাদের পাখিকে দিতে হবে। এবং প্রত্যেক দিন সকালবেলা কিন্তু সফট ফুড কিন্তু মাস্ট, সফট ফুড কিন্তু ইউজ করবেন। আর যদি দেখেন যে খুব বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজন, খুব বৃষ্টি হচ্ছে, এটাই কিন্তু স্বাভাবিক, সেই সময় চেষ্টা করবেন যে সফট ফুডটাকে একটু অ্যাভয়েড করবেন, শুধুমাত্র দানা এবং সিড মিক্স আপনারা দিতে পারেন। তো বদ্রি পাখি খাবারের মধ্যে কিন্তু আমি যেটা আমার সেটা ইউজ করি, ভুট্টা, গম, ছোলা, এই সমস্ত গুলো আমি ইউজ করি সব ফুডের মধ্যে। তো আপনারা পারলেন কিন্তু এই জিনিসগুলো ইউজ করবেন। এবং মাঝে মাঝে হয়তো চিড়েটাকে জলে ভিজিয়ে সেই চিড়েটাকেও কিন্তু দিতে পারেন। তো এইভাবে কিন্তু সব ফুড গুলো আপনারা ইউজ করবেন। এবং যদি ঠান্ডার ওয়েদার থাকে তাহলে ব্রিডিং সিজনে অবশ্যই এগ ফুড কিন্তু ইউজ করবেন। এবং এগ ফুডটা কিন্তু খুবই দরকার ব্রিডিং সিজনে। আর এমনি শীতকালে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সপ্তাহে 1 থেকে 2 দিন এগ ফুড দিতে, এবং এগ ফুডের সাথে একটুখানি গাজর গ্রিট করে আপনারা অবশ্যই দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা সফট ফুড গুলো মেনটেন করবেন। এবং তার সাথে কিন্তু আপনাকে সিড মিক্স দিতে হবে, এবং সিড মিক্সটা অবশ্যই মিক্স সিড দেবেন, শুধু দানা দেবেন না। এবং সিড মিক্সের মধ্যে আপনারা কাংনি দানা ইউজ করবেন, এবং তার সাথে অল্প করে হচ্ছে সূর্যমুখী দানা, মানে যেটাকে আমরা সানফ্লাওয়ার সিড বলি, সেটা ইউজ করতে পারেন। ধান ইউজ করতে পারেন অল্প অল্প করে, কিন্তু সব পাখি হয়তো খায় না, কিন্তু আস্তে আস্তে অভ্যেস করলে নিশ্চয়ই খাবে। অল্প অল্প ধান দেবেন, এবং তার সাথে আপনারা বিভিন্ন ধরনের মিলেট আছে। তো এখনই এই মুহূর্তে সমস্ত কিছু দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে যখন দেখবেন ওয়েদার ঠান্ডা থাকবে তখনই কিন্তু ইউজ করবেন। এবং অবশ্যই কিন্তু শীতের দিকে অবশ্যই ক্যানারি সিড ইউজ করার চেষ্টা করবেন অল্প অল্প করে। তো এইভাবে কিন্তু আপনারা সিড মিক্স গুলো ইউজ করবেন। আর সপ্তাহে 2 দিন অবশ্যই কিন্তু শাক দেবেন, কেননা বদ্রি পাখি কিন্তু শাক খুব ভালোবাসে। 2-3টে শাক আপনাদের বলছি, যেটা আমি আমার সেটাতে ইউজ করি। একটা হচ্ছে কলমি শাক, আর একটা হচ্ছে তুলসী পাতা, আর একটা হচ্ছে নিম পাতা। এই 3টে জিনিস কিন্তু আপনারা অবশ্যই বদ্রি পাখিকে ইউজ করবেন। সপ্তাহে 1 দিনে ইউজ করতে পারেন, সপ্তাহে 2 দিনে ইউজ করতে পারেন, এইগুলো কিন্তু ইউজ করবেন। আর একটা হচ্ছে মানে খুব ভেরি ইম্পর্টেন্ট যেটা জিনিস, যেগুলো বদ্রি পাখির জন্য, বদ্রি পাখি কিন্তু গ্রিড খেতে খুব ভালোবাসে। তো ব্রিডিং এর জন্য কিন্তু গ্রিডের উপকারিতা কিন্তু খুব বেশি আর কি। তার মধ্যে ক্যালসিয়াম গ্রিড হতে পারে, মিনারেলস গ্রিড হতে পারে, হ্যাঁ, এই সমস্ত কিন্তু অবশ্যই কিন্তু গ্রিডের মধ্যে রাখবেন। এবং যদি আপনারা গ্রিড যদি কিভাবে বানাবেন এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর যদি নর্মালি এমনি গ্রিড দিতে হয়, যেগুলো সুরকি আছে, চুন সুরকি ভালো করে ডাচ করে গুঁড়ো করে, ওর সাথে ডিমকে গুঁড়ো করে, তারপর আপনার মিনারেল ব্লক, এই সমস্ত কিন্তু দিয়ে ভালো করে গ্রিড বানাবেন। আর অবশ্যই কিন্তু পাখির মানে কলোনির মধ্যে অবশ্যই কিন্তু গ্রিড রাখবেন, এটা কিন্তু খুবই দরকার। তো বন্ধুরা এইগুলো কিন্তু ভালো করে মেনটেন করবেন। আর একটা কথা আপনাদের বলি, বদ্রি পাখি কিন্তু প্রচুর পরিমাণে ব্রিড করে। এরা কিন্তু আপনার সারা বছরই কিন্তু ব্রিড করতে থাকে। আপনি যদি মনে করেন যে কলোনির মধ্যে সারা বছর আপনি পাখিকে হাড়ি দিয়ে রাখবেন, তাহলে কিন্তু এরা সারা বছরই ব্রিড করবে। কিন্তু যখন আপনারা পাখি পুষছেন, পাখির থেকে কিন্তু সবসময় ব্রিড নেওয়া উচিত নয়, পাখিকে একটু রেস্ট দেওয়া উচিত। তো অবশ্যই চেষ্টা করবেন 3 থেকে 4 মাস কি 5 মাস যতটুকু পারবেন আপনারা পাখিকে রেস্ট দেবেন। তারপরে কিন্তু আপনারা 3 থেকে 4টে ক্লাচ আপনার বদ্রি পাখি কিন্তু ব্রিডিং সিজনে ক্লাচ নিতে পারেন তারপরে। তো কেননা এরা কিন্তু প্রচুর পরিমাণে মিটিং করে, প্রচুর পরিমাণে ডিম পারে, তার জন্য কিন্তু এদের শরীরে ভিটামিন, ক্যালসিয়াম এবং মিনারেলস এর কিন্তু প্রচুর পরিমাণে অভাব দেখা যায়। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পাখিকে গ্রিট ইউজ করতে হবে, এবং ভিটামিন, মিনারেলস এবং ক্যালসিয়াম এদের কিন্তু কোর্স গুলো অবশ্যই আপনাদের করে রাখতে হবে। এবং মাঝে মাঝে যখনই আপনার একটা ক্লাচ হয়ে গেল, আপনি পাখিকে আবার ক্যালসিয়াম, ভিটামিন কিন্তু মাঝে মাঝে ইউজ করবেন। আর যখন বাচ্চা হবে, বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা আপনারা ইউজ করবেন। কেননা মোটামুটি বাচ্চার বয়স মোটামুটি 1 সপ্তাহ যখনই হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা ভিটামিন বি কমপ্লেক্সটা কন্টিনিউ ইউজ করার চেষ্টা করবেন। কেননা বি কমপ্লেক্স কিন্তু পাখির শরীরের জন্য খুবই উপকারী, এবং বাচ্চার গ্রোথ, বাচ্চার ফেদার, এদের জন্য কিন্তু বি কমপ্লেক্স কিন্তু খুব কাজে লাগে। তার জন্য কিন্তু অল্প অল্প করে মাঝে মাঝে যখনই বাচ্চা বড় হতে থাকবে, তখন কিন্তু বি কমপ্লেক্সটা ইউজ করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু টোটালটাই শেয়ার করলাম এই বদ্রি পাখির ব্রিডিং এ আপনারা কিভাবে ব্রিডিং করাবেন, এবং কিভাবে পাখিকে রেডি করবেন, কিভাবে আপনারা পাখিকে খাবার দেবেন, টোটালটাই কিন্তু আজকে বললাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন, বা যদি একটু উপকার লাগে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, এবং অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর তার আগে একটা কথা বলে দিই, চ্যানেলটাকে অবশ্যই হাইপ করে দেবেন ফ্রেন্ডস।
তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে, এবং যখন ভালো ব্রিডিং হবে তখন নিশ্চয়ই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ভালো